অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল ফলতা যেমন একটা কেন্দ্র ছিল, বিষ্ণুপুরও একটা কেন্দ্র। আর সেই বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের এবারের জয়ী বিধায়ক দিলীপ মণ্ডল, মনে আছে তার কথা? তার সেই বিলাসবহুল বাংলো টাংলো আমরা আপনাদের দেখিয়েছিলাম। সে কি হুমকি, সেও বিড়াল হয়ে গেছে। পালিয়েছিল কোথায় জানেন? পুরীতে। সেখান থেকে তৃণমূলের ওই বিধায়ককে আটক করা হয়েছে। এসটিএফ এর হাতে আটক হয়েছেন দিলীপ মণ্ডল। পুরীর হোটেলে গা ঢাকা দিয়েছিলেন ওই হুমকি দেওয়া দিলীপ মণ্ডল, মনে আছে? ভোটে জেতার পর কিভাবে হুমকি দিয়েছিলেন দিলীপ মণ্ডল, তারপর হুমকি দিয়ে নিজেই বেড়াল হয়ে পুরীতে চলে গিয়েছিলেন। আর তারপর সেখান থেকে তাকে আটক করা হয়েছে, এসটিএফ তাকে আটক করেছে। আর আমরা জি24 ঘন্টার পর্দায় একমাত্র জি24 ঘন্টা আপনাদের দেখিয়েছিল সেই একেবারে দিলীপ মণ্ডলের বিলাসবহুল রিসর্ট সম বাড়ি, এবং তারপর তার ছেলেকে গ্রেপ্তার করা হয় অস্ত্র সমেত। আর এবার দিলীপ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আটক। দিলীপ মণ্ডলের ছেলেকে কিন্তু সৈকত আগেই গ্রেফতার করা হয়েছে, এবং দিলীপ মণ্ডলের ছেলে না, ছেলের সঙ্গে আরো মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকে কিন্তু দিলীপ মণ্ডলের খোঁজ চলছিল। এই দিলীপ মণ্ডল অবশেষে পুরীর হোটেল থেকে তাকে গ্রেফতার করা হলো। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি। একেবারে সরাসরি বিক্রম, কোথাও গা ঢাকা দিয়ে থাকলে তো সারা জীবন গা ঢাকা দিয়ে থাকা যায় না, এটা বোধহয় দিলীপবাবু ভুলে গিয়েছিলেন। পুরীর হোটেল থেকে অবশেষে তাকে পুলিশের জালে পড়তেই হলো। একেবারেই তাই। তোমাকে জানিয়ে রাখবো, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল তিনি গত 13 দিন ধরে পালিয়েছিলেন। যেদিন থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং বিষ্ণুপুর থানার পুলিশ বা ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা, এবং যেটা তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল যে তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে যে তিনি বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করেছিলেন, উস্কানি দিয়েছিলেন। এই মর্মে তার বিরুদ্ধে অভিযোগ হয় বিষ্ণুপুর থানায়। তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে তার প্রাসাদ তুল্য বাড়ি, বাগান বাড়ি, এবং কার্যত সেখানে বলা যায় যে কোটি কোটি টাকা দিয়ে সেই বাগান বাড়ি তৈরি করা হয়েছিল, এবং তার বিপুল সম্পত্তিরও হদিশ পাওয়া যায়। একদিকে যখন দেখা যায় যে এই দিলীপ মণ্ডল তিনি কার্যত পাঁচিল ডেঙিয়ে পালিয়ে যান যখন তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, তার ঠিক পরবর্তী ক্ষেত্রে অর্ঘ্য মণ্ডল তার ছেলে সহ 5 জনকে আগ্নেয়াস্ত্র সহ একেবারে যেটা জানা যায় যে বকখালি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু দিলীপ মণ্ডলের খোঁজ এই 13 দিন ধরে চলছিল, যেখানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসওজির আধিকারিকরা গোপন সূত্রে খবর পায় যে পুরী, অর্থাৎ পুরীতে মেরিন ড্রাইভের কাছে একটি হোটেল, ব্লু লিলি হোটেল বা রিসর্ট, সেখানে লুকিয়ে রয়েছেন, আত্মগোপন করে রয়েছেন দিলীপ মণ্ডল। তারপরেই গতকাল রাত্রিবেলা সেখানে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা, এবং সেখান থেকেই আটক করা হয়েছে দিলীপ মণ্ডলকেই। আপাততভাবে তাকে যেটা জানা যাচ্ছে, এক্ষেত্রে বাবা ছেলের মধ্যে মিল আছে বিক্রম। মানে এক্ষেত্রে বলাই যেতে পারে বাবা ছেলে গ্রেপ্তারের আগে দুজনেই মানে একেবারে পর্যটন স্থলে বেড়াতে গিয়েছিলেন গা ঢাকা দেওয়ার নামে। একেবারেই তাই। রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তের যে সমুদ্র সৈকত বকখালি, সেখান থেকে ছেলে গ্রেফতার হয়, অর্থাৎ অর্ঘ্য মণ্ডল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়। তার সঙ্গে আরও দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ 4 জন গ্রেফতার হয়েছিলেন। এবার পুরীতে, অর্থাৎ একেবারে উড়িষ্যার যে সমুদ্র সৈকত এলাকা মেরিন ড্রাইভে, সেখানে ব্লু লিলি রিসর্ট বলে একটি জায়গা, সেখানেই আত্মগোপন করেছিলেন, লুকিয়েছিলেন দিলীপ মণ্ডল, এমনটাই জানা যাচ্ছে। যখন একেবারে পিন পয়েন্টে খবর পাওয়া যায় যে দিলীপ মণ্ডল তিনি পুরীতে লুকিয়ে রয়েছে নির্দিষ্ট ওই রিসর্টে, তখনই কিন্তু এসটিএফ এর আধিকারিকরা এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা একেবারে যৌথ অভিযান চালায়। সেখানে ঘিরে নেওয়া হয় গোটা রিসর্ট, এবং তারপর সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই তাকে গ্রেফতার করা হবে, এবং তারপর সেখানকার যে স্থানীয় কোর্ট রয়েছে ভুবনেশ্বর আদালত, সেখানে তাকে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে আসা হবে। যেহেতু বিষ্ণুপুর থানার মামলাতে তাকে গ্রেফতার করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল আলিপুর আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে এই দিলীপ মণ্ডলকে, এমনটাই জানা যাচ্ছে। সেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। তার কারণ বিপুল যে এই সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে, সেই সম্পত্তির সেই অর্থের উৎস কোথা থেকে তাও জানতে চাওয়া হবে তদন্তকারীদের তরফ থেকে, এমনটাই আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেই বাগানবাড়ি শুক্লা আমরা দর্শকদের দেখিয়েছিলাম জি24 ঘন্টার মাধ্যমে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল দিনভর এই যে সাম্রাজ্য, সেই ছবি আমাদেরকে তুলে ধরেছিলেন, এবং সেই ছবিতে মনে আছে আপনাদের সেই গুহার কথা, সেখানে গুহা, তারপরে সেই নকল পাখি,
এবং তারপর আসল বিভিন্ন পাখিও আছে। রকমের আসল পাখি, নকল পাখি, বিভিন্ন মডেল, পশু পাখিদের মডেল, সঙ্গে আরো বিলাসবহুল যা যা থাকতে পারে, ঝাঁ চকচকে একটা রিসর্ট যেখানে আপনি যান সময় কাটাতে নির্জনে। দিলীপ বাবুর এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়ি সবার চোখ কপালে তুলে দিয়েছিল। এমনকি যারা পুলিশ আধিকারিক যারা দিলীপ মণ্ডলের খোঁজে এসেছিলেন তারাও দেখে একেবারে চক্ষু চড়ক গাছ, তারা তাজ্জব বনে যান। এই কি বাড়ি, বিশাল বড় বাড়ি যাকে রিসর্টও বলা যাবে না, মানে এবং রিসর্টের থেকেও বড়। এক্ষেত্রে, শুক্লা, বলতেই হয় ওনার পুরী যাওয়ার দরকার ছিল না, বাড়িতেই সুইমিং পুল ছিল। একদমই বলতেই তাই। হয়, মানে সেক্ষেত্রে ওনার কোনো পর্যটন স্থলেও যাওয়ার দরকার নেই, গোটা বাড়িটাই পর্যটন স্থল। রাজনৈতিক মহল কি বলছে আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি। দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, তার যদি কোনো দোষ থাকে, অন্যায় থাকে, আইন প্রশাসন আছে, আমাদের দেশে সংবিধান আছে, সেই অনুযায়ী তার বিচার হবে। কেউ দোষ করলে তিনি ক্ষমতায় ছিলেন বলে পার পেয়ে যাবেন, সেটা যেমন আমি চাই না, তেমনি কাউরির উপর যেন শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে বলেই তিনি দোষী সেটাও না হয়, এইটুকুই। বাকি মানুষ, বাংলার মানুষ নজর রাখছে। তিনি যদি সত্যি কিছু করেন তাহলে আইন আছে, তো আইন প্রশাসন আছে, সংবিধান আছে, সেই অনুযায়ী যা ব্যবস্থা হয় তাই হবে। পালিয়ে থাকতে পারবেন না। যারা জনতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বাঙালির উপরে অত্যাচার করেছেন, যারা পেশি শক্তির সঙ্গে প্রশাসনিক শক্তিকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে মানুষের অপকার করেছেন, মানুষের জল জঙ্গল জমি, তার সঙ্গে ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সব নিয়ে ছেলে খেলা করেছেন, তাদের সবাইকেই আইন আমলে আসতে হবে। এটা মমতার বা তৃণমূলের সরকার নয়, এটা পশ্চিমবঙ্গের জনতার সরকার, জনতা পার্টির বিধায়কদের দ্বারা পরিচালিত একটি সরকার। কেউ বাঁচাতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।